কবরের প্রথম রাত কেমন হবে সেই প্রথম রাত? তুমি কি কখনো ভেবে দেখেছ যে বিছানায় আজ তুমি ঘুমাও, একদিন সেই জায়গাটার পরিবর্তে হবে একটা অন্ধকার, একটা ছোট্ট জায়গার গর্ত। সেই রাতে পাশে থাকবে না কোনো প্রিয় মানুষ, থাকবে না মোবাইল, আলো কিংবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস। একদিন আপনার বিছানাটাই হবে কবর, আপনার ঘরটাই হবে মাটির নিচের এক ছোট ঘর। কিন্তু সেই ছোট ঘরে কিভাবে রাত কেটে যেতে পারে তা শুনে আপনার দম বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা বলবো কবরের প্রথম রাতের বাস্তবতা নিয়ে, যে রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু অনিবার্য সত্য। মৃত্যুর সত্য, কবরের বাস্তবতা, বারজাখের জীবন এবং কিভাবে আমরা প্রস্তুতি নেব। শুরুর প্রথম থেকেই মন দিয়ে শুনুন, কারণ প্রতিটা লাইন আপনার ও আপনার পরিবারের জন্য মিরাজ হতে পারে। মনে রাখো, শয়তান তোমাকে প্রত্যেকটা ভালো কাজের থেকে দূরে রাখার চেষ্টা করে, তাই এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দেখছেন দিন দুনিয়া। এই পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়টা আমাদের সবার জীবনে অপ্রতিরোধ্য, অপ্রতিহত, কিন্তু প্রায়ই অমনি মনে করাই ভুলে যাই। আজকের আলোচ্যগুলো কেবল তত্ত্ব নয়, আমরা কোরআন, হাদিসের বাণী আর বাস্তব গল্প। মৃত্যু এমন এক সত্য যার থেকে কেউ পালাতে পারেনি। রাজা ও গরিব, শিশু ও বৃদ্ধ সবাই একে মোকাবেলা করবে। মৃত্যুর পর আত্মা যখন বেরিয়ে আসে, চারপাশ আচমকা স্তব্ধ হয়ে যায়। কেউ আর তোমাকে হাতে ধরে রাখবে না, মোবাইল আর আলোর চমক থাকবে না, শুধু এক নিঃশব্দ শূন্যতা। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয় নতুন এক জীবনের যাত্রা, বারজাখ। প্রথম রাত কেমন হবে ভাবুন তো। যখন মাটি আপনার ওপর চাপানো হবে, নিঃশ্বাস ঘাটতি করবে, চারদিকে গাঢ় অন্ধকার, তখন কেমন অনুভব হবে? এই প্রশ্নটি আজকের মূল কৌতূহল, এবং আমরা ধাপে ধাপে সেই উত্তরের দিকে যাব। কবর শুধুই মাটি তৈরি ছোট্ট গর্ত নয়, কবর হলো প্রথম মঞ্চ যেখানে আত্মা তার বর্তমান আমল ও বিশ্বাসের প্রতিফলন পায়। কোরআন বলে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মৃত্যুর পর প্রত্যেক জনকে তার দিকে ফিরতে হবে। বারজাখ নামের মধ্যযুগে মনে করা হয় যেখানে আত্মা অপেক্ষা করে বিচার ও পরবর্তী জীবনের জন্য। বারজাখ মানে হচ্ছে দুটি জীবন, পৃথিবী ও আখিরাতের মধ্যবর্তী অবস্থা। এখানে আত্মা তার আমল দেখে, সুখী হলে স্বস্তি পায়, অনুশোচনায় থাকলে কষ্ট পায়। এটাই কবরের প্রথম রাতের প্রেক্ষাপট, যেখানে প্রশ্নোত্তর হয়, বিচার হয় আর প্রতিফলন হয়। ধরে নিন রাতের প্রহর, আপনাকে মাটির নিচে নামানো হয়েছে, হাত পা সোজা, মাটি ঢালা শুরু। এক ফালি ধুলো আপনার মুখের ওপর, দম বন্ধের মতো সেই অনুভূতি কবে কখনো অনুভব করেছেন? সেখানেই স্থির হয়ে থাকা। তারপর আসে তারা, ফেরেশতা, মুনকার ও নাকির রূপ। তারা প্রশ্ন করে, রব্বুকা মান, আপনার রব কে? দীনুকা মা, আপনার ধর্ম কি? মান হাযাল্লাযী বিয়াকা, আপনার কাছে পাঠানো ব্যক্তিকে? এই প্রশ্নগুলোর উত্তর করাটা নির্ভর করে আপনার দুনিয়ার জীবন, নামাজ, কোরআনের সংস্পর্শ, দান, তওবা, সব কিছু মিলায়। প্রশ্নগুলো সহজ মনে হলেও কবরের সেই অন্ধকারে যখন আপনি একা বসে থাকবেন, প্রশ্ন করা হবে অন্যভাবে। আপনার আত্মা স্মরণ করবে আপনার শেষ লম্ব, আপনার নিঃশ্বাস, আপনার শেষ শব্দ কোনটি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ কি মুখে ছিল? এই মুহূর্তে আপনার আমল, আপনার বিশ্বাসী, আপনার বিচার। যে মানুষরা সূর্যের মতো নামাজ, রোজা, সদকা, তওবা করে, তাদের কবর প্রশস্ত হবে। সেখানে জান্নাতের সুবাস পোহাবে। মনে করবেন না সিগারেটের ধোঁয়া, দুনিয়ার কুড়ে কুড়ে মিশে থাকা কাঁটার চকচকে বস্তু। বরং যদি তুমি সৎ কাজ করে গেছো, কবর হলো এক ছোট বাগান। গল্প 1, রাহিমের কবর। ভালো মানুষের কাহিনী। রাহিম ছিল একজন নীরব দানবীর। সে নিজেকে প্রচুরভাবে আনুগত্যে রেখেছিল। প্রতিদিন নামাজ, সালাম আলাইকুম না বলে কখনো বিদায় করত না, গরিবের পাশে দাঁড়াত।
একদিন রাহিম মারা গেল। গ্রামের লোকেরা দেখল তার কবরে আলো, মাটির গন্ধে সুগন্ধ, এবং যারা সেখানে গিয়েছিল তারা কেঁদে বলল, রাহিম যেন আমাদের মাঝে আবারও উপস্থিত। কথা হলো, রাহিমের কবর প্রশস্ত, স্বস্তিদায়ক, ফেরেশতারা তাকে শান্তি দিয়েছেন। গল্প 2, জামালের কবর, খারাপ মানুষের গল্প। জামাল জীবনে খুব বড় লোক, কিন্তু তার জীবন ছিল গৃহারহিত আচরণে ভরা। অন্যের অধিকার খেয়েছে, নামাজ কুক। মৃত্যুর পর তার কবর সংকুচিত হল, রাতেই অনেক কষ্ট পেল। গ্রামের লোকেরা বলল, তার কবর থেকে কান্না শোনা গেছে, মাটি এত কড়া যেন বাতাস ঢুকতে পারে না। এই দুটি পরিস্ফুট উদাহরণ দেখায়, কবর কেবল মাটি নয়, এটি আমাদের আমলের প্রতিফলন। আপনি কি রাহিমের পথে যাচ্ছেন না জামালের? আজই নিজের জীবন পর্যালোচনা করুন। মুনকার ও নাকির হল 2 ফেরেশতা যারা কবরের মধ্যে এসে বান্দার থেকে প্রশ্ন করে। সাহি হাদিসে এই ঘটনা বর্ণিত। তাদের বর্ণনা ভয়ঙ্কর, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট, মানুষের ঈমান যাচাই করা। প্রশ্নগুলো সাধারণ: তোমার রব কে? তুমি কি বিশ্বাস করো? কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা আসে শুধুই সৎ আমল, সত্যনিষ্ঠা, নামাজ, কোরআনের স্মৃতি ও সন্তানের সৎ আমল থেকে। যারা হৃদয়ে ঈমান পোক্ত রেখেছেন তারা সহজে জবাব দিতে পারে, কিন্তু যারা গাফেল ছিল তারা বাধা পড়ে যায়। কবরের গন্ধ 2 রকম হতে পারে। তাদের কবর থেকে জান্নাতের সুবাস আসে যারা জীবনে সৎ পথ অবলম্বন করেছে। অন্যদের কবর থেকে কড়া দুর্গন্ধ যাদের আমল নষ্ট বেরিয়ে আসে। এই গন্ধগুলো কেবল উদাহরণ, কিন্তু মর্মস্পর্শী অর্থ হল আমাদের কাজ আর কথা কেমন সুর মেলে তা কবরের প্রথম রাতেই স্পষ্ট হয়। শেষ শব্দ, যাকে শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলা দেখা যায়, তার জন্য অনেক আলেম প্রশান্তির বার্তা দিয়েছেন। তাওবা ও ইস্তেগফার দ্রুত করো, দেরি করো না। কেউ যদি তাওবা করে, প্রাণ খুলে ইস্তেগফার চায়, আল্লাহ দয়াবান। মৃত্যু কখনো জানিয়ে আসে না, তাই তাওবা আজই করুন। নিয়মিত নামাজ, কোরআন পাঠ, সদকা শেষ মুহূর্তে আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। পারিবারিক দায়িত্ব, মরণোত্তর কাজ ঠিক রাখো। উইল, কফিল, ঋণ পরিশোধ, আত্মীয়ের ক্ষমা, এগুলো শেষ কৃত্য ও কবরের রাতকে হালকা করে। কবরের জন্য বিশেষ দোয়াসমূহ। দোয়া 1, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মুদখালাহু ওয়াসিলহু বিল মাই ওয়াল থালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা আস-সাওবাল আবয়াদা মিনাদ দানাসি। বাংলা অর্থ: হে আল্লাহ, তাকে ক্ষমা কর, তার প্রতি দয়া কর, তাকে সুস্থতা দান কর, তাকে মাফ কর, তার আশ্রয় সম্মানিত কর, তার দরজা প্রশস্ত কর, তাকে পানি, বরফ ও শীতল জলে ধুয়ে দাও, যেমন তুমি সাদা জামাকে দাগ থেকে পরিষ্কার করো। দোয়া মুমিনের জন্য: আল্লাহুম্মা গফির লানা ওয়ালি ওয়ালিদিনা ওয়ালিমান দাইনা ওয়ালিমান সলাহা লিনা। অর্থ: হে আল্লাহ, আমাদের ও আমাদের পিতামাতার দোষ ক্ষমা করো, যাদের ওপর আমাদের ঋণ আছে তাদের জন্যেও করো, যারা আমাদের জন্য ভালো করেছেন তাদের জন্যেও করো। দোয়া 2, পরিবারের জন্য: আল্লাহুম্মা জাআল কবরাহু রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ। বাংলা অর্থ: হে আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করো। যে কাজ বা আমলগুলো করলে আপনার কবরের প্রথম রাত হবে রহমতে আলোময়। 1, নিয়মিত নামাজ স্থাপন, 5 ওয়াক্ত সুস্থভাবে পড়ার অভ্যাস। 2, মাঝে মাঝে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ অভ্যাস করো। 3, সূরা আল মুলক নিয়মিত পড়া, বলা হয় কবরের আযাব থেকে রক্ষা পেতে সহায়তা করে। 4, আয়াতুল কুরসি প্রতিদিন ঘুমানোর আগে। 5, সূরা ফালাক নাস পড়া, শয়তান ও বিপদ থেকে নিরাপদ থাকার জন্য। 6, সদকা জারিয়া চালু রাখো, দান, কোরআন শেখানো, কাবিলে ইবাদত ইত্যাদি। 7, শেষ কৃত্যের জন্য উইল লিখে রাখো, আপ্যায়ন ও ঋণ দেনার ব্যাপার সুনিশ্চিত রাখো। 8, পরিবারকে ক্ষমা করে দাও, সম্পর্ক মেরামত করো। 9, সৎকর্মে সময় দাও, মানুষকে সহায়তা করো। 10, বাচ্চাদের ন্যায্য শিক্ষা দাও, তারা তোমার জন্য দোয়া করবে। 11,
রুকিয়ার প্রয়োজনে আলেমের সাথে যোগাযোগ রেখো মানসিক বিপদ হলে। 12 মৃত্যুর আগের রাতের জন্য প্রস্তুতি, কোরআন, দোয়া ও আত্মমিলন। ভাই ও বোনেরা, কবরের প্রথম রাত্রি ভয়াবহ ঠিকই, কিন্তু সেই রাতকে আমরা যদি প্রস্তুতির মাধ্যমে আলোকিত করে তুলি, তবে তা আর ভয়ের রাত নয়, বরং আল্লাহর প্রথম সাক্ষাতের মধুর রাত। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়েছে, তাহলে দয়া করে না শুধু নিজের জন্য, আপনার পরিবার ও বন্ধুবান্ধবের জন্যও শেয়ার করুন। কারণ যে জিনিস আমরা জানি তা ভাগ করে নেওয়াই সৎ কর্তব্য। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর দিন দুনিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এখানে আমরা এরকম ইসলামিক ভিডিও ও কোরআন হাদিসের বাণী ও আল্লাহর দেখানো পথে চলতে সাহায্য করি। আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খাইরান।